হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কেক, তাও আবার কাপ কেক। কেক খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেকে আমরা ভেবে থাকি কতই না কঠিন এই কাপ কেক বানানো অথবা কেক বানানো, কত কিছুর প্রয়োজন হয়। আজকে আমি এমন ভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটার জন্য অনেক কিছু প্রয়োজন নেই, সামান্য হাতের নাগালে কিছু থাকা দিয়ে এই কাপ কেকটি তৈরি করে দেখাবো। এটা এতটাই মজার যে এটা মুখে লেগেই থাকবে। এটা এতটাই নরম আর সফট, বাচ্চাদের খুশি করাতে এর থেকে ভালো কিছু আমার জানা নেই। তো চলুন কথা না বাড়িয়ে আজকে কিভাবে আমি বেকিং সোডা, বেকিং পাউডার এগুলা ছাড়াই এই নরম সফট আর দেখতে খুবই আকর্ষণীয় কাপ কেকটা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি কাপ কেকের মিশ্রণটা তৈরি করে নেব। সেটা হলো আমি এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু সামান্য লবণ, আর এটা আমি দিলাম আইসিং সুগার। অবশ্যই এটা আমার বলতে পারেন যে এই রেসিপিটার মূল ট্র্যাকটা কিন্তু এইখানেই। আমরা কিন্তু ডিমেতে সুগার দিব না, বাট আইসিং সুগারটা দিব। এটা আপনারা দুই রকমই করতে পারবেন, মার্কেটে ইনস্ট্যান্ট কিনতে পারবেন অথবা বাসায় পাটাতে পিষে অথবা ব্লেন্ডারে ভালো ব্লেন্ড থাকলে এটা করে নিতে পারবেন। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিব। 4টা ডিম এভাবে একসাথে ভেঙে তারপরে আমি এভাবে ডিমের কুসুমগুলো উঠিয়ে নিব। আমার কাছে এভাবে ডিমের কুসুম ওঠাতে বেশি পারফেক্ট মনে হয়। এখন আলাদা একটা পাত্রে নিয়ে নিব। এখন ডিমের সাদা মিশ্রণটাকে এটাকে আমি ফোম করে নিব। আপনাদের কাছে যদি এরকম একটা বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্য কিন্তু একদম সেম কাজটা করতে পারবেন, অথবা বড় একটা কাঁটা চামচের সাহায্যও কিন্তু করতে পারেন। হয়তো ফোমটা এতটা ভালো হবে না, কিন্তু হবে। যখনই ফোমটা আমার ভালো একটা পর্যায়ে চলে আসলো তখনই আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। তবে এখানে কথা হলো, যতক্ষণ না পর্যন্ত ডিমের মেলানটা সুন্দর একটা পারফেক্ট মেলান না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই দিব না। তারপরে এখানে আমি অ্যাড করে দিব ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে সয়াবিন অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল দিতে পারেন। এখন অয়েলটা দেওয়ার পরে আমি এখানে আরো 1 থেকে 2 মিনিট বিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু সুন্দর একটা লুক চলে আসছে, মানে পারফেক্ট একটা লুক চলে আসছে। এখন এটা পারফেক্ট হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? তো চলুন দেখি এটা বোঝার একটা টেকনিক। সেটা হলো, যখনই এটা বুঝবো যে এটা মনে হচ্ছিল এটা পারফেক্ট, তখনই এভাবে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে দেখবো যে এটা একটা কিছু লেখলেই সাথে সাথে চলে যায় কিনা। যদি না যায় তাহলে বুঝবো এটা পারফেক্ট। এখন আমার যে গুলে নেওয়া যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা অল্প অল্প করে দিব, আর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো হাতে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এই কাপে ঢালার জন্য এটা আমার একটু সুবিধার্থের জন্য আমি এখানে একটা মেজারমেন্ট মগে নিয়ে নিব। আমি এখানে কাপকেকের মোল্ড নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে সবগুলো মোল্ড আমি ভরিয়ে নিব। এটা আমি ওভেনে করব। আমি ওভেনটাকে আগে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি ওভেনে এই কেকটা দিয়ে দিব। আর এটা করব আমি চুলায়। জাস্ট চুলায় আমি 4 পিস করব, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যাদের ওভেন নাই তাদের আসলে কোনোই সমস্যা নেই। আমি এই প্যানটাকেও 5 মিনিট একদম হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে এরকম একটা স্ট্যান্ড না বসালেও চলবে, বাট আমি বসালাম যেন ডাইরেক্টলি না হয়ে যায়। তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ওই ঢাকনার ছিদ্রটা কিছু একটা কাগজ দিয়ে অফ করে দিব। অফ করে দিয়ে অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রাখবো, একদম লো করে দিব না, না হলে কিন্তু কেকগুলো চুপসে যাবে।
যারা ভাবেন যে ওভেন ছাড়া কেক হয় না, সেটা একদম আজকে আমি ভুল ধারণা ভাঙিয়ে দিব। আমার কাছে মনে হয় যে ওভেন থেকে চুলার কেকটা আরো বেশি পারফেক্ট হয়। এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমার কিন্তু কেকটা হয়ে গেছে। আমি একটা সাসলিকের কাঠির মাধ্যমে চেক করে নিব। এটা আমার ওভেনের, দেখতেই পাচ্ছেন ওভেনেরটা কেমন হয়েছে, আর এটা আমার চুলার তৈরি। তবে আরেকটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেই, সেটা হলো অনেকে বলে যে কেকটা চুপসে যায়। আপনারা কিন্তু আজকে দেখলেন আমি কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করি নাই। এই কেকটা চুষবে না। যখনই আপনারা কেকটা হয়ে যাবে তখন 5 মিনিট যেখানে রেখেছেন, মানে যেখানে এটা ব্রেক করতে দিয়েছেন সেখানে রেখে দিবেন। ওই অবস্থায় 5 মিনিট পরে সেখান থেকে নামাবেন। আর এই কেকটা কতটা সফট হয়েছে দেখেন, কতটা স্পঞ্জি হয়েছে। এখন যেটা লাগবে সেটা লাগবে আমাদের হুইপ ক্রিম। এখানে আমি ব্রিভো রেড হুইপ ক্রিমটা নিয়েছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন। আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। তারপরে এটাকে আমি বিট করে নিব মিডিয়ামে দিয়ে। এই হুইপ ক্রিমের ভিতরেও আমি কোনো জেলাটিন ব্যবহার করি নাই, বাট আমার হুইপ ক্রিমটা একদম গলে নাই। এটার একটা মাত্র কারণ হলো, সেটা হলো আমি যখন এটাকে বিট করেছিলাম তখন এটা মিডিয়ামে প্রথম থেকে দিয়ে বিট করেছি। আর এখানে দিয়ে দিব কিছু আইসিং সুগার। অবশ্যই আইসিং সুগার দিবেন, ডাইরেক্টলি চিনি দিবেন না। ডাইরেক্টলি চিনি দিলে আপনার হুইপ ক্রিমের ভিতরে কিচির কিচির করবে চিনি, সেটা গলবে না। হুইপ ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? যখনই দেখবো এরকম ছোছালো হবে না, একদম গোল হয়ে যাবে, তখনই বুঝবো যে হুইপ ক্রিমটা একদম স্ট্রিক্টলি বসে আছে। আমি কিছুটা হুইপ ক্রিম আলাদা করে নেব, আর কিছুটার ভিতরে আমি চাচ্ছিলাম দুইটা কালারের মিশ্রণে আমার কাপ কেকের উপরের অংশটা একটু ডেকোরেশন করব। এখন আমি একটা প্রাইপিং ব্যাগে ভরে নিব, আর একটা বড় নজলের সাহায্যে এইভাবে আমি একটা ফুল তৈরি করে নিব। আমি এভাবে প্রত্যেকটা কেকের উপরে ফুল তৈরি করে দিব এবং কিছু সুগার বল দিয়ে দিব। এটা জাস্ট সুন্দরের জন্য। আপনারা যদি এটা নাও দেন তাতেও কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার কেকগুলোর লুক কতটা সুন্দর হয়েছে। আর আজকে তৈরি করে দেখালাম কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সিম্পল ভাবে কতটা স্পঞ্জ আর কতটা পারফেক্ট কেক আপনারা তৈরি করতে পারবেন চুলায় এবং ওভেনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।